হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি, আলুর পরোটা। তো চলো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমরা দেখে নিই। তো এখানে প্রথমেই আলুর পরোটার জন্য তো আলু লাগছে। এখানে আলু আমি কেটে ধুয়ে সমস্তটা করে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে আটা, সাথে এখানে রয়েছে পেঁয়াজ গোটা করে কেটে রেখেছি, এখানে কাঁচা লঙ্কা আর আদা, আর এখানে রয়েছে রসুন। তো আমি এই সবগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আর তাছাড়া রয়েছে এখানে লবণ আছে, গোটা জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে তেল। এইবারে হচ্ছে আমরা আলুটাকে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে আলুটার মধ্যে আমি হচ্ছে এই বড় কাপের হচ্ছে 3 কাপ জল দিয়ে আমি আলুটাকে বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আমি এখন এই চারটে জিনিস আছে আমি এখন মিক্সারে পেস্ট করে নেবো। আর আমার এখানে গোটা জিরেটা লাগবে হচ্ছে, আমি হচ্ছে কাঠখোলাতে গোটা জিরেটাকে হালকা একটু ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে তখন আলু যখন মাখবো তখন তার মধ্যে দিয়ে দেবো। তো চলো এবার আমি হচ্ছে জিনিসগুলোকে পেস্ট করে নিই। তো এইবারে আমি এখানে মিক্সারে সমস্তটা মিক্স করে নেবো। এই যে আমি এখানে রসুনকে দিয়ে দিলাম, এইবারে হচ্ছে কাঁচা লঙ্কা আদাটা, আর সাথে পেঁয়াজটা বলতে পুরোটা কি একসাথে হবে, আগে একটু মিক্স করে নিই তারপরে ব্যাগটা মিক্স করে নিই। আমার এখানে একটু জল প্রয়োজন হবে, তো আমি এখানে হালকা একটু জল দিয়ে দেবো। খুব একটা জল হয়ে গেলেও তখন আর মানে আলুটা মাখার সময় প্রবলেম হবে। তো চলো এবার মিক্সারে আমি মিক্স করে নিই জিনিসটা। এইবারে আমি এই বড় মিক্সারটাতে নিয়ে নিয়েছি, যেহেতু ওটাতে প্রবলেম হচ্ছিল, তো একটা মিক্স করে এখানে দেখো খুব সুন্দরভাবে এটা আমার মিক্স হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেখবো আলুটা কতদূর সিদ্ধ হয়েছে। তো আমাদের আলুটা সেদ্ধ হতে এখনও প্রায় একটু টাইম লাগবে, ততক্ষণে আমরা লবণটা দিয়ে দিই। যেহেতু আলু সেদ্ধ হওয়ার প্রথমে আমি লবণ দিয়ে নিই, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি এই সাইডে একটু হচ্ছে জিরাটা একটু ভেজে নেবো। তো আমার জিরাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। জিরাটাকে এবার আমরা মিক্সারে মিক্স করে নেব। এবারে আমি এখানে আবার আমার পরিমাণ মতন আটাটা নিয়ে নেব। এবার আমি আটাটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে নেব, আর সাদা তেল একটু আমি দিয়ে নেবো। আটাটাতে সাদা তেল দিয়ে আমি জানি না কী হয়, কিন্তু মা দেয়, সেই জন্য আমি একটু দিয়ে নেবো। অল্প অল্প করে পরিমাণ মতন জল দেবো। খুব সুন্দর করে মাখতে হবে, যেন মানে একদম নরমও না হয়, একবার একদম শক্তও না হয়। প্রয়োজন করলে আটা একটু নরম হলে একটু আটা দিতে হবে। আর খুব যদি হাতে লেগে যায় আটাটা, হাতে সামান্য একটু তেল নেওয়া যাবে। আমার এখানে আটাটা একটু নরম হয়ে গেছিলো বলে আমি একটু আটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার আমি মেখে নেবো ভালো করে, আর একটা প্রয়োজন হবে না। তবে এটা মেখে নেওয়ার পরে আমি দেখবো আলুটা ঠিক কী অবস্থায় আছে। তো চলো ততক্ষণ আমি এটাকে মেখে দিই। তো আমার আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এই দেখো তোমরা, আমার আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এইবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য এইভাবে ছেড়ে দেবো। আর এবার আলুটাকে দেখবো যে আলুটা ঠিক কী অবস্থাতে আছে। তো আলুটাও আমি দেখছি কি গরম হয়ে গেছে, এটা বুঝতেও পারছি না যে আলুটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কি হয়নি। ওটা আর একটু টাইম লাগবে সেদ্ধ, তো সেদ্ধ হোক, তারপরে আমি দেখেন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা এখান থেকে ঝরিয়ে নেবো। আর এখানে আমার আলু মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে যেই ভাজা জিরেটা ছিল ওটা গুঁড়ো করে রেখেছে, এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার অল্প অল্প করে সমস্তটা দিয়ে দেবো, হালকা একটু নুন দেবো, আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর এখানে আমি একটু হলুদ গুঁড়ো দেবো, সামান্য পরিমাণ দেবো হলুদটা। আর এখানে রয়েছে হচ্ছে যেটা মিক্স করে রেখেছিলাম সেই পেস্টটা এবার আমি এখানে দিয়ে দেবো। এবার আমি বাকিটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি দেখাচ্ছি বাকিটা। তো এইবারে আমি এর মধ্যে আলুটাকে নিয়ে নেব, পরিমাণ মতন আলুটা দেবো। আমি আর আটাটাও আমি ঠিক করে নিয়েছি। এবার পরিমাণ মতন আলু দিয়ে এটাকে আমি গোল করে নেবো। আটাটা এইটুকুটা বেঁচে যাবে, তো আমি রেখে দেবো আটাটা। এবার গোল করে নিয়ে এটাকে বেলে নেবো। এইভাবে আমি অনেকগুলো এইভাবে তৈরি করে নেবো। এই দেখো এইভাবে আমার গোল হয়ে গেছে, সুন্দরভাবে গোল হয়ে গেছে। এবার আমি এটাকে বেলে নেবো। খুব একটা বড় করে বেলতে হবে না, পরিমাণ মতন করে একটা বেললেই হবে। খুব বেশি প্রেস করলে না ভেতর থেকে হচ্ছে আলুটা বেরিয়ে যাবে, যেহেতু আলুটা নরম হয়। এবার আমি সাইডগুলোকে হাত দিয়ে একটু ঠিক করে নেবো। এইরকমভাবে একটা আমি করে নিয়েছি। দেখো
এইবারে আমি এইভাবে করে আরও কিছুটা করে নেবো, দিয়ে যখন আমি আবার ভাজবো তখন দেখাচ্ছি যে কী করে ভাজছি। আলুটাকে না যেরকম ঝাল লবণ পছন্দ করো সেইভাবে ঝাল লবণটা দেবে, তাহলে কি নিজের টেস্ট অনুযায়ী হবে জিনিসটা। আমি যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করি সেই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি। এবারে আমি এখানে গ্যাসটাকে অন করে দিয়েছি। তো আমার এখানে চাটুটা গরম হয়ে গেছে, তাওয়াটা, তো আমি এখানে দিয়ে দিলাম। হালকা হাতে আমি একটু প্রেস করে দিচ্ছি জিনিসটা, হালকা হাতে একটু জিনিসটা আমি প্রেস করে দিলাম। এইবারে এটা এক সাইডটা হলে উল্টে দিয়ে আমি তারপরে বাকিটা করব, তেল দেবো। সাইডটা হালকা একটুভাবে হয়ে গেছে, তো আমি উল্টে দিলাম, দিয়ে বাকিটা আমি তেল দেওয়ার পরে করব। এবার আমি বাকিটা তেল দিয়ে করবো। খুব একটা বেশি আমি তেল দেবো না, যেহেতু আমার খুব একটা বেশি তেল দিয়ে পছন্দ না, সেই জন্য আমি আমার পরিমাণ মতো হালকা একটু তেল দিলাম। তোমরা সকলে তোমাদের পছন্দ মতন ভাবে তেল দেবে। ফুলে ফুলে গেছে, দেখো এই সাইডগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। আর একটু হলে পরে আমি এটাকে নামিয়ে নেবো। আর এইভাবে আমি আরও কিছুটা করে নেবো, তারপরে আবার তোমাদেরকে দেখাবো কেমন হচ্ছে। কিন্তু তার আগে আমি এটা আমার ভাইকে টেস্ট করতে বলবো কেমন হচ্ছে সেটা দেখার জন্য আমি ডাকবো। দেখতে পাচ্ছি এই সাইডগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। ভাইয়া এদিকে আসো তো। একবার আসো। এই দেখো খুব সুন্দরভাবে ফুলে ফুলে গেছে। হালকা একটু এই সাইডে আলু বেরিয়ে গেছে, বাট কোনো ব্যাপার না সেটা, কিন্তু খুব সুন্দর হয়েছে। সাইডটা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়ে আর একটা দিয়ে দেবো, ততক্ষণ আমি এটা ভাইকে টেস্ট করার জন্য ডাকবো। এই দেখো এক সাইড দুই সাইড, এই সাইডটা খুব সুন্দরভাবে হয়েছে। আমি আরেকটাও দিয়ে দেবো, আরেকটা দিয়ে দিলাম এখানে। ভাইয়া তাড়াতাড়ি, এবার এটাকে আমি ভাইকে টেস্ট করার জন্য দেবো। চলো দেখি ও কেমন বলে খেয়ে। এদিকে শুধু এটা টেস্ট করে দেখো কেমন হয়েছে। ঠিক আছে, এটা টেস্ট করে বলবে। আমি ফোনটাকে এখান থেকে স্ট্যান্ডটা থেকে খুলি। কালারটা কেমন হয়েছে দেখো তো। হ্যাঁ দেখে তোমার মুখটা। এটাকে তুমি কিসের সাথে খাবে পরে? এখন তো হালকা একটু টেস্ট করবে, পরে কিসের সাথে? হ্যাঁ জোরে বলো। সসের সঙ্গে? তো আচ্ছা আমি হালকা একটু খাইয়ে দিই তোমাকে। একটু স্মুথ হয়েছে না, যে চামচ দিয়ে দেখো কেটে যাচ্ছে, দেখো চামচ দিয়েও কেটে যাচ্ছে। খুব সুন্দর নরম না হলে এইভাবে চামচ দিয়ে কাটবে না। ফু করো। গরম আছে? গরম না? আচ্ছা আমি ফু করে দিচ্ছি, এত সুন্দরভাবে ফু করছো, এটা মনে হচ্ছে না এত গরমের মধ্যে ঠান্ডা হবে। খেয়ে আগে ভালোভাবে বলো লবণ ঝাল সমস্তটা ঠিক আছে, আর খেতে কেমন হচ্ছে বলো। ঝাল লাগবে? হ্যাঁ মানে ঝাল এতটা খেতে খাওয়া ঠিক নেই, কিন্তু তাছাড়া বাকিটা বলো। লবণ ঠিক হয়েছে? আর টেস্ট কেমন হয়েছে বলো। এদিকে তাকিয়ে বলো। ভালো। জোরে ভালো। তো আবার আমি বাকিগুলো ভেজে নিই, তাহলে তোমাকে ডাকছি, তুমি আবার গিয়ে বসো। তো এইভাবে দেখতে পাচ্ছ আমার অনেকগুলো তৈরি করা হয়ে গেছে, আর খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছে। তো এই আমার রেসিপি ছিল আজকের। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা সকলে আমাকে কমেন্ট করে জানিও, আর আশা করছি কেমন লাগবে জানি না। যাই হোক, তো ভিডিওটা অনেক 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 শেয়ার করো, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানে টাটা, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণ ওয়েট করো। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।